আগের ব্লগে দেখিয়েছিলাম এই যে রাস্তায় যেতে যেতে তেল শেষ হয়ে গেছে, এখন এই যে পেট্রোল ভরা হচ্ছে। আর এখন আমরা যাব কোথায়, ওই কালাঙ্গুট বিচে, যেটা তোমার বাঘা বিচের মতো, যেটা বাঘা বিচে আগের দিনে গিয়েছিলাম, সেই জন্য আজকের বাঘা বিচে না, এটা কালাঙ্গুট বিচে যাওয়া হবে। আর এখানে হচ্ছে যে এখন খুব বড় একটা মাস্ট পার্টি চলছে, সবাই আগে চলে এসেছে, আমরাই লো হয়ে। ভিতরেতে মাস্ট পার্টি চলছে, এখন ডিজে বাগেরা চলছে, আর সে তো আগে যাওয়ার জন্য লাফাচ্ছে, আমি ওকে এদিকে ডাকছি, ও সেদিকে চলে যাচ্ছে। এই যে এখানে ভীষণ মাস্তি হচ্ছে, আর আমরা অনেকটা লেট করে ফেলেছি। এখানে যেহেতু মানে তোমার 12টার সময় ক্লোজ হয়ে যায়, আর আমরা এসেছি তখন, সরি 12টা না, এখানে কিন্তু ডিজেটা মানে 10টার সময় ক্লোজ করে দেয়। আর আমি যখন এসেছি মানে ওতে আমাদের যখন আসলাম তখন 10:15 বেজে গিয়েছিল, আর অবস্থা তো খুবই আগে খারাপ হয়ে গিয়েছিল। দেখেছিলে যখন স্নান করে মানে বিচ থেকে বিকেলবেলায় গিয়েছিলাম, তো আসার তো কোনো রকম মানে অবস্থাই ছিল না, এত অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম রুমে গিয়ে। আর এখানে সবাই চলে এসেছি, ওখানে গানটার বন্ধ হয়ে গেছে, আর এখন আমরা বিচের সাইডে চলে এসেছি। এখানে আমাদের এখন নাইট মানে পার্টি চলছে, পার্টি বলতে কি হালকা ফুলকা এখানে খাওয়া দাওয়া হবে। আর এখানে খাবার এত কস্টলি কি বলবো, ভীষণ রেট, ভীষণ নটাঙ্কি। চলো ওটা, ওর এখানে মাথা ঘুরছে, ও হুক্কা টেনে, মানে হুক্কার ফ্লেভারটা এত হাই করে দিয়েছিল না, মানে সবার কাশি হচ্ছে, যে কেন এমন করে দিয়েছিল জানি না, বেসিক্যালি এটা হয় না। তো আর এখানের ভিউটা মাস্ট লাগছে, দেখো এত দারুণ লাগছিল না, সত্যি বলতে মনে হচ্ছে যেন যতক্ষণ বসে থাকতে বলবে এখানে বসেই থাকবে। তো ডিনারটা আমরা বাইরেই করব, এখানে ডিনারে তেমন কিচ্ছু পাওয়া যায় না, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেতে যেতে খাবার নিয়ে নিয়েছি, আর খেতে আসবো না বললাম, যেহেতু সবাই রুমে চলে গিয়েছিল। তো আমরা ভাবলাম আর আমরা রিটার্ন আসতে পারবো না, মানে শরীর সত্যি অবস্থা খুবই খারাপ ছিল। তো এখানে একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম, আর আমি ভাবছিলাম চলো এখানে ফিশ ফ্রাইটা কেমন হয় দেখি, সাউথ ইন্ডিয়ানের যেহেতু ও বলছিল এরা ভালো বানায় চাইনিজ খাবারগুলো। তো বাবু তো এখানে ভীষণ মানে কি বলবো, তো ফোন আর ফোন, মানে যেটা দেখতেই পাচ্ছ। আর এখানে এক গাদা পেঁয়াজ দিয়ে দিয়েছে, ওকে বলছিলাম তোর পেঁয়াজগুলো বাড়িতে হলে আমি কাজে লাগিয়ে নিতাম, কিন্তু এখানে আর কি করবো, ফেলে দিতে হবে। তো এখন হয়ে গেছে নেক্সট দিন মর্নিং, আর মর্নিংয়ে এখন কটা বাজে জানো, সকাল 6টার সময় কে বেড়াতে যায় ভাই, আমি যাই, আমরা যাই। তো এতটা কষ্ট করে এত দূর আসতে পারছি, এইটুকু আর যেতে পারবো না। তো ভাবলাম চলো চলেই যাই, যেহেতু আমাদেরকে সকাল 7টায় বেসিক্যালি উঠতে হবে, আর 6টায় উঠতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু কদিন ঘুমটা একদমই হচ্ছে না, তো ভাবলাম চলো উঠে পড়ি, এত সুন্দর মাস্ত একটা নাজারা দেখার জন্য তো আসতেই পারি সকাল 6টায় উঠে না। যেহেতু আজকে আমরা চলে যাব, আমাদের আজকে টিকিট আছে, সেই জন্য ভাবলাম চলো। এই জায়গাটা আমি মিস করে গিয়েছিলাম, এই জায়গাটা আমার অনেক একটা ফেভারিট, আগের বারে এসেছিলাম এখানে আমি, তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। তো আমি যখন এসেছিলাম আমি ওকে বলছিলাম শুধু সেখানে যাবে না, সেখানে যাবে না, কারণ এই জায়গাটা আমার সত্যি কথা ভীষণ ভালো লাগে, ভিউটা দারুণ। সকালবেলার মর্নিংয়ের ভিউটা আরও বেশি ভালো লাগছিলো। তো মানে বুঝতে পেরেছিলাম না, যে আমরা ভেবেছিলাম সকালবেলা কেউ থাকবে না, কিন্তু সকালবেলা দেখছি এত মানে মোটামুটি ভালোই লোক ছিল, সবাই মোটামুটি দেখছি এসেছে ঘুরতে, স্নান করছে এখনও পানিতে। আর আমাদের তো ভীষণ ভালো লাগছিলো, সকালের পাখির আওয়াজ, পানির ঢেউ, আর বাবু না এখানে ঘুমোর ছাড়েনি, ও তো কোল থেকে নামছিলই না। যাই হোক, ও আমার জন্য এসেছে, মানে আমি সত্যি কথা ঘুরতে তো এমনি ভীষণ পছন্দ করি, তারপর এই জায়গাটা তো আমি ছেড়ে যেতে চাইছিলাম না। দিদি জিজু আসার কথা ছিল, জিজুর ঘুম ছাড়ে না গাড়িতে, তারপরে বলছে পেট্রোলও ছিল না, সেই জন্য দিদিরা আসতে পারলো না। তো আমরা এইটুকু থেকে এটুকু, যেহেতু আমাদের বাড়ির সামনে একদম, মানে সকালবেলা এখানে এসে দেখছি ফটোশ্যুট হচ্ছে, মানে ভিডিও হচ্ছিল, কিছু সিরিয়াল বাগেরা কি কিছু জানি না, তবে আমি ছেলেমেয়ের ফটো নিইনি। আর অনেকক্ষণ ধরে হচ্ছিলো, দেখছিলাম ক্যামেরা সব রয়েছে, ক্যামেরাম্যানেরা রয়েছে, তো কিসের হচ্ছিলো জানি না, তবে সব সাউথ ইন্ডিয়ান ড্রেসে দেখলাম, তো আমি ওইদিকে ক্যামেরা করেছিলাম না। আর আমরা এখন চলে যাচ্ছি এদিকটাতে, মানে এত দারুণ ভিউটা লাগে, সকালবেলার আবহাওয়াটা মানে কি বলবো, এত ভালো লাগছিল না, এত মৌসমটা অন্যরকম, একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো, পাখির আওয়াজ। আর এই ফোর্টটার মানে এটা ফোর্ট টাইপেরই অনেকটা, জায়গাটা অনেক ভালো লাগছিলো, দেখো পেছনের ভিউটা এত দারুণ লাগছে দেখতে। তো আমাদের প্রায় টাইম হয়ে গেছে, যতই বলি আধা ঘন্টায় চলে আসবো, আধা ঘন্টার জায়গায় আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। এবার কিন্তু আমরা চলে যাব, আমাকে অনেকক্ষণ ধরে তাড়া মারছে, চলো চলো চলো। তো আমরা এই যে নিচের দিক দিয়ে চলে যাচ্ছি এখন, আর আমাদের গাড়ি কিন্তু ওখানে চলে এসেছে নাকি, জিজু ফোন করেছিল কি তাড়াতাড়ি আসো, গাড়ি চলে এসেছে। আর আস্তে আস্তে রাস্তায় এখানে দেখছিলাম ডান্স ট্রেনিং হচ্ছে, মানে এত দেখতে ভালো লাগছিলো স্টেপগুলো, একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে এই যে আমাদের গাড়ি চলে এসেছে, ব্যাগ ট্যাগ এখন আমাদের সব সেটিং হচ্ছে। আর এই গাড়িগুলো দেখতে অনেকটা সে অ্যাম্বুলেন্সের মতো, তাই না? আমি তো দেখে ভাবছিলাম মানে অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সে করে আমরা কোথায় যাব। তো গাড়িটার ভিউটা অনেকটা অ্যাম্বুলেন্সের মতোই দেখতে। এই যে আমরা এখন গাড়িতে সবাই উঠে পড়েছি আর অনেকগুলো সিট ফাঁকাও এখন রয়েছে। তো মোটামুটি গাড়িটা অনেক বড় আর বেশি, এখানের যতগুলো গাড়ি সব এমনই, মানে ট্যুরিস্ট গাড়ি এগুলো সব। আগেরবারেও আমরা এসেছিলাম, আগেরবার আমাদের এই গাড়ি একটা বুক হয়েছিল, কিন্তু আমরা অ্যাক্টিভা নিয়েছিলাম আর এইবারেও অ্যাক্টিভাতেই। আর আমরা এখন স্টেশনে চলে এসেছি, এখানে আগে কিছু নাস্তা করে নেবো, যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয়নি, এত শরীরটা খারাপ করছিল না কি বলবো। আর বাবু তো একটা গাড়ি নিয়েই নিয়েছে, ওর তো যেখানে যাবে গাড়ি মোটামুটি চাই, গাড়িগুলো এত দাম নিল এখানে। চলো এখন আমাদের ট্রেন চলে এসেছে, এখন আমরা বাড়ি যাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাগবে, লাইক করো তাড়াতাড়ি, সাবস্ক্রাইব করে নাও প্লিজ। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।